দমদম থেকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে চলে যাবেন হাওড়া স্টেশন তাই নিয়েই আজকের পর্বটা। আপনারা দেখতে পাচ্ছেন এখন আছি আমরা দমদম স্টেশনে। তার জন্য যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথমে চলে আসতে হবে দমদম স্টেশন। এখান থেকে এসে আপনি টিকিট কেটে নিতে পারেন। ৳১০ বিনিময়ে আপনি চলে যেতে পারেন এসপ্ল্যানেড। আপনাকে হাওড়া থেকে যেতে গেলে অবশ্যই এসপ্ল্যানেড প্রথমে যেতে হবে। এসপ্ল্যানেডে গিয়ে আবার আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে। তার জন্য আপনি হাওড়াতে অর্থাৎ আপনি দমদমে সরাসরি হাওড়ার জন্য টিকিট কেটে নিতে পারেন অথবা এসপ্ল্যানেডের জন্য টিকিট কাটতে পারেন। এসপ্ল্যানেড যদি টিকিট কাটেন তবে নেবে আপনার কাছে ৳১০ আর আপনি যদি হাওড়া ময়দান টিকিট কাটেন তার জন্য আপনার কাছে নেবে ৳২৫ অথবা আপনি এসপ্ল্যানেডে গিয়ে আবার প্রয়োজন হলে টিকিট কেটে নিতে পারেন। যে সমস্ত পূর্ব রেলের যাত্রীগণ আছেন অর্থাৎ লালগোলা বা শান্তিপুর বা মালদহ বা যে সমস্ত পূর্ব রেলের বনগাঁর শাখার যে সমস্ত যাত্রীগণ আছেন তাদের জন্য খুবই একটি সুবিধাজনক যাত্রা। সর্বপ্রথমে আপনারা চলে যাবেন দমদম। ওখানে গিয়ে খুবই শান্তিপূর্ণ ১০ মিনিট এবং ১২ মিনিট পর পর মেট্রো রেল আছে, যে ট্রেন আছে সেই ট্রেনে আপনারা ধরবেন মেট্রো ট্রেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বর্তমানে মেট্রো ট্রেনের ভিতরে এবং আমরা এই মেট্রো ট্রেন ধরে যাচ্ছি সর্বপ্রথমে এসপ্ল্যানেড। আপনাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি বিভিন্ন স্টেশন এবং চলে এসেছি আমরা এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেডে এসে আপনাকে আবার মেট্রো রেল চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা নিচে চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে এবং আন্ডারগ্রাউন্ডে আমাদের এভাবে যেতে হবে এবং এটা অনেক নিচু, কারণ আমাদের এই ট্রেনটা যাবে গঙ্গার তল দিয়ে অর্থাৎ গঙ্গার এটা যেহেতু আন্ডার ওয়াটার মেট্রো রেলওয়ে তার জন্য অনেক নিচু রেলপথ এটা। তাই আপনাদের প্রথমে চলে যেতে হবে যেখানে হাওড়া মেট্রো রেল দাঁড়িয়ে আছে সেখানে আপনাকে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে মেট্রো রেল ধরে নিতে হবে। এই হচ্ছে আমরা আছি বর্তমানে এখন হাওড়া ময়দানে যাওয়ার জন্য বা হাওড়া রেল স্টেশনে যাওয়ার জন্য যে মেট্রো সেই রেল স্টেশনের মেট্রোতে আছি এবং ট্রেনের ভিতর প্রচণ্ড ভিড়, তাও আপনাদের চেষ্টা করলাম যথেষ্ট দেখার জন্য ভিতরটা। এবং এরপরে দেখতে পাবেন আপনারা যে আমরা যাচ্ছি জলের ভিতর দিয়ে। এখন আমরা যাচ্ছি জলের ভিতর দিয়ে অর্থাৎ গঙ্গার তল দিয়ে আমাদের মেট্রো এখন চলছে। আন্ডার ওয়াটার মেট্রো কনস্ট্রাকশন এবং এটা ভারতবর্ষের মধ্যে প্রথম কি জলের নিচ দিয়ে মেট্রো রেল যাচ্ছে এবং এই ট্রেনের দ্বারাই সংযুক্ত করা হয়েছে কলকাতাকে এবং হাওড়া স্টেশনকে। এইভাবে আমরা জলের তলা দিয়ে একেবারে চলে যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে গিয়ে নামবো। আবারও আপনাদের শো করাচ্ছি মেট্রো রেলের ভিতরটা। মেট্রো রেলের ভিতরটা প্রচণ্ড ভিড় ছিল, একেবারেই লোকাল ট্রেনের মতো ভিড়। তা সত্ত্বেও অনেক লোক, অনেক প্যাসেঞ্জার। ভিতরে যেহেতু এসি ছিল এবং কমফোর্টেবল ছিল এবং খুবই অল্প সময় যাত্রা ছিল তাই আমাদের অসুবিধা হয়নি। এই চলে এলাম আমরা হাওড়া স্টেশন। এখানে এসে আপনারা আপনাদের গন্তব্য অর্থাৎ যেই স্টেশনে আপনার ট্রেন আছে সেখানে আপনারা চলে যাবেন। আর আপনি যদি ট্রেন না ধরেন তবে আপনি এখান থেকে বেরিয়েও যেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হাওড়া স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন যাত্রীগণ, বিভিন্ন ট্রেন এবং আমাদের যে সমস্ত সঙ্গীগণ ছিল যাত্রার তারা সবাইকে এক এক করে আপনাদের দেখাচ্ছি। দেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন একটু দেরি ছিল, লেট, তার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। ওয়েট করার পরে আমরা বাইরের দিকে গেলাম এবং আপনাদের দেখিয়ে দিলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন আপনারা জানেন খুবই নামকরা একটি ভারতবর্ষের স্টেশন এবং ব্রিটিশ আমলের স্টেশন। যদি আপনাদের পর্বটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আমাদের চ্যানেলের নাম ট্যুর অ্যান্ড টাইম পাস।